Hello everyone, welcome back to my YouTube channel Zain in USA, and I'm your host Rizvi. Today we're gonna talk about one of the most important things that you should know before coming to the United States. We're not gonna talk about getting an F1 visa অথবা কিভাবে আমেরিকায় অ্যাপ্লাই করে আসতে হয়. We're gonna talk about after getting an F1 visa আপনার US এর ইমিগ্রেশনে কি কি প্রসেস হবে, কি কি কোয়েশ্চেন and আমার JFK immigration experience কেমন ছিল. So those who are new to my channel, I am Zain in USA aka Rizvi and completing my undergrad degree in the United States and আমার major হচ্ছে IT. And by the way, if you are new to my channel, consider subscribing the channel for more study abroad or international students in US videos. So without any further ado, now let's get into actual video. ওকে, সো যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তাদেরকে আমি আমার F1 যে ভিসা ইন্টারভিউর এক্সপিরিয়েন্স ছিল যেটা আমি শেয়ার করছি, ওখানে আমি বলছিলাম কিভাবে আমি কাতার থেকে আসার পরে আর জানুয়ারি 5 তারিখে আমার ইন্টারভিউ ছিল। সো মাঝখানে একটা শর্ট টাইম ছিল, আমার পেপারস গ্যাদার করা হয় নাই, কালেক্ট করতে পারি নাই, লাইক অনেক রাশ টাইম ছিল। বাট আজকে আমি এইসব কথা সব কিছু বাদ দিয়ে ফাস্ট ফরওয়ার্ড করে জানুয়ারি 5 তারিখে যখন ভিসা পাই তারপর থেকে কিভাবে কি হয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমার ক্লাস ছিল হচ্ছে জানুয়ারি 18 তারিখে অ্যান্ড আমার ফার্স্ট ওরিয়েন্টেশন ডে ছিল হচ্ছে জানুয়ারি 17। সো আপনারা বুঝতেই পারতেছেন যে জানুয়ারি 5 তারিখে ভিসা পেয়ে মাঝখানে 10 দিনের মধ্যে ইউএসএতে ফ্লাই করা কমপ্লিটলি একটা নিউ কান্ট্রিতে। সো ইট ওয়াজ ভেরি হার্ড ফর মি। ফর আ স্টার্ট দ্য ভিডিও আমি আপনাদেরকে একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের যদি এরকম শর্ট টাইমের মধ্যে ইন্টারভিউ থাকে অ্যান্ড ইউএসএতে আসতে হয় বা অন্য কোনো কান্ট্রিতে আপনারা যদি আপনাদের হায়ার স্টাডি করতে চান তাহলে কনসিডার করেন যে মাঝখানে যেন একটা 1 মান্থের গ্যাপ থাকে, কারণ এখানে একটা শপিং করার ব্যাপার আছে, পেপারস গ্যাদার করার ব্যাপার আছে, আপনাদেরকে বাসা রেন্ট নেওয়ার একটা ব্যাপার আছে। সো আমি এগুলো কোনো কিছু না করা ছাড়াই 10 দিনের মধ্যে আমি ফ্লাই করি। লাকিলি আমার ইউএসএতে রিলেটিভস ছিল, আমার মামা ছিল। আই ডোন্ট নো আপনার কাছে আমার ভিডিওটা যাবে কিনা, বাট আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আপনি আমাকে ইউএসএর এয়ারপোর্ট থেকে পিক করছেন অ্যান্ড আপনার বাসা আমাকে 1 উইক রাখছেন, আপনি আমাকে বাসা খুঁজে দিচ্ছেন। সো এনিওয়েজ এখন আমি আপনাদেরকে বলি যে কিভাবে আমি F1 এর ভিসা জানুয়ারি 5 তারিখে পাই অ্যান্ড দেন আমি ইউএসএতে ফ্লাই করি অ্যান্ড দেন আমার ইমিগ্রেশন প্রসেস কি হয়েছে, আমাকে কি কি কোয়েশ্চেন করা হয়েছিল অ্যান্ড উইথ দ্যাট কি কি জিনিস আমি আনতে ভুলে গেছি যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো আনার জন্য অ্যান্ড কি কি জিনিস আনতে মানা করবো। সো ফাস্ট ফরওয়ার্ড টু জানুয়ারি 5 আমার 7:45-এ ইন্টারভিউ স্কেডিউল করা ছিল অ্যান্ড আমি লাইনেও থাকি। আমার ভিসা হয়, আমার ইন্টারভিউ হয় বাই দ্য ওয়ে 9টা বাজে, মানে একটু টাইম নিছিল অ্যান্ড মাই ইন্টারভিউ ওয়াজ দ্য শর্টেস্ট ইন্টারভিউ এভার আই কুড সে। মানে 10 সেকেন্ডের মধ্যে ওরা আমাকে ব্লু লিফলেট দিয়ে দিছে অ্যান্ড যে মানুষটার কাছে সব থেকে বেশি রিজেক্ট খায় ওই মানুষটার কাছে আমি 10 সেকেন্ডের মধ্যে ভিসা পাইছি। সো ইটস লাইক আপনাকে প্রেজেন্ট করতে হবে যে ইউ আর অ্যান স্টুডেন্ট দেয়ার। বাট এনিওয়েজ আই গট দ্য ভিসা অ্যান্ড জানুয়ারি 5 তারিখে ভিসা পাওয়ার পর এর মাঝখানে প্রায় 2 দিন আমাদের বাংলাদেশি হলিডে ছিল উইচ ইজ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তো তারপর আমি জানুয়ারি 9 তারিখে হচ্ছে আমার পাসপোর্ট পাই। আমার জানুয়ারি 18 তারিখে ক্লাস ছিল অ্যান্ড জানুয়ারি 17 তারিখে ওরিয়েন্টেশন। সো আমি কীভাবে ফ্লাই করবো অ্যান্ড আপনারা অনেকেই জানেন লাইক দেরিতে প্লেনের টিকিট কাটবেন। লেটসে আপনি যদি জানুয়ারি 15 তারিখে ফ্লাই করতে চান অ্যান্ড জানুয়ারি 10 তারিখে টিকিট কাটেন তাহলে অবভিয়াসলি আপনাকে 3 টাইমস মোর অথবা 4 টাইম মোর টাকা দিয়ে টিকিটটা কাটতে হয় অ্যান্ড সেম থিং গোস ফর মি। তো তখন আমি চিন্তা করি যে আচ্ছা আমি যদি জানুয়ারি 15-এ ফ্লাই করি তাহলে জানুয়ারি 17-এ পৌঁছাবো, বাট লাকিলি আমি জানুয়ারি 16-এ পৌঁছাই। এর মধ্যে আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি আমার ডিএসওকে মেইল করে রাখি যে আমি হয়তো ওরিয়েন্টেশন ক্লাস মিস করবো অ্যান্ড আমার ডিএসও এত ফ্রেন্ডলি ছিল, এত সাপোর্টিভ ছিল, একটা লেটারও দেয় অ্যান্ড লেটার দিয়ে আমাকে বলে যে ইটস ফাইন, তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে তুমি তো ক্লাস স্টার্ট ডেটের পরে আসছো বা এরকম কিছু দেন জাস্ট ওদেরকে এই লেটারটা শো করবা, বাট তোমাকে ফার্স্ট ডে অফ ক্লাসে অ্যাটেন্ড থাকতেই হবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি কিন্তু এসব লং জার্নি অর্থাৎ ইন্টারন্যাশনাল যখন আমি ট্রাভেল করি তখন আমি শুধুমাত্র এমিরেটসকে অথবা কাতার এয়ারওয়েজ এই দুটা এয়ারলাইন্সকে বিলিভ করি। তো আপনি যখন গ্রাউন্ড থেকে 35,000 ফিট উপরে থাকবেন অ্যান্ড একটা পাইলট বা এয়ারলাইন্স যদি ভালো না হয় বা পাস্ট হিস্ট্রি যদি খারাপ থাকে তাহলে আপনার জন্য এটা খুবই একটা মানে খারাপ সময় যাবে প্লেনের মধ্যে, কারণ আপনাকে ওখানে প্রায় 20 ঘন্টা 22 ঘন্টা থাকতে হবে। কনসিডার করবেন যে এমিরেটস অথবা কাতার এয়ারওয়েজের মাধ্যমে আসার জন্য এই দুটা এয়ারওয়েজ হচ্ছে আই থিঙ্ক ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। আরও আছে বাট এটা হচ্ছে জাস্ট আমার একটা সাজেশন। তো আমি এমিরেটসের ফ্লাইটের টিকিট কাটি অ্যান্ড ওই টাইমে জাস্ট ওয়ান ওয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে আমি আমেরিকাতে আসবো অ্যান্ড টিকিটের প্রাইস ছিল 2 লাখ টাকা, যেটা বর্তমানে আপনি যদি রাউন্ড টিকিট করেন তাহলে 1,80,000 অথবা 2 লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। কিন্তু তখন আমি জাস্ট আসতেছিলাম অ্যান্ড আমাকে 2 লাখ টাকা দিয়ে শুধু প্লেনের টিকিট কাটতে হয়। সো আপনারা চিন্তা করতে পারতেছেন যে আমার খরচ যেটা 1 লাখ টাকা অথবা 1,20,000 টাকা হওয়ার কথা সেটা 80,000 টাকা বেড়ে 2 লাখ টাকা হয়ে গেছে। বাট দ্যাট ওয়াজ ফাইন ফর মি বিকজ আমি ইউএসএতে আসতেছি পড়ালেখা করার জন্য অ্যান্ড এক্সাইটেড ছিলাম। সো আমি আমার আব্বুকে বলি যে টিকিটটা করে ফেলার জন্য। সো উনি আমাকে টিকিটটা করে ফেলে। আমার ফ্লাইট রাতের 1
1টা কি 2টা বাজে ছিল অ্যান্ড আমেরিকাতে আমি পৌঁছাবো সন্ধ্যা 6টা বাজে। আমি দুবাই পর্যন্ত অর্থাৎ আবুধাবি পর্যন্ত হচ্ছে ইকোনমিকে যাই অ্যান্ড আবুধাবি থেকে ইউএসের জেএফকে পর্যন্ত যে ফ্লাইট থাকে ওটা লাইক লাকিলি বিজনেস ক্লাসে কীভাবে জানি কনভার্ট হয়ে যায়। সো আমি যখন আবুধাবি থেকে ইউএসের জেএফকেতে আসার জন্য প্লেনে উঠছিলাম, তো তখন আমাকে বলছে না টিকিটটা বিজনেস ক্লাসে কনভার্ট হয়েছে, সো আপনি বিজনেস ক্লাসে যান। অ্যান্ড ওটা একটা ডাবল ডেকার এয়ারবাস ছিল A380 বা একটা ডাবল ডেকারের এমিরাস ছিল, অনেক বিশাল একটা প্লেন ছিল। বাংলাদেশ থেকে যখন আমি লাগেজ দিয়ে দিই, আমাকে কিন্তু আবুধাবি থেকে যখন আমি ট্রান্সফার হই অর্থাৎ প্লেন ট্রান্সফার করি, তখন কিন্তু আমাকে ওই বড় বড় লাগেজগুলো সাথে করে ট্রান্সফার করতে হয় নাই, ওইটা ইন্টারনাল ট্রান্সফার ছিল অ্যান্ড ওরা সব নিজেরাই করে ফেলছে। আমাকে জাস্ট আমার সাথে যে ফাইলটা ছিল অ্যান্ড আমার হাতে যে কেবিন লাগেজটা ছিল 7 কেজির, সেটা শুধু আমার সাথে রাখতে হয়েছে। সো আবুধাবি থেকে আমি ভাবছি ডিরেক্ট জেএফকেতে ফ্লাইট, যেটা টিকিটেও লেখা ছিল, বাট ইতালির মিলান একটা শহর আছে, একটা সিটি আছে, ওখানে একটু দাঁড়ায় অ্যান্ড ওরা ওখানে ফিউয়েল রিফিল করে, যেহেতু এটা অ্যান্টার্কটিকার উপর দিয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে লংগেস্ট, লাইক আমার জন্য এটা লংগেস্ট ছিল, মানে 8 ঘন্টার একটা ফ্লাইট ছিল। সো পুরো 8 ঘন্টা ছিল হচ্ছে অ্যান্টার্কটিকার উপর দিয়ে, মানে এই পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, এর মাঝখানে কোনো ট্রানজিট নাই বা কোনো শহর নাই, কোনো দেশ নাই, শুধু অ্যান্টার্কটিকা, লাইক পানি আর পানি। সো আমার 3টা লাগেজ অর্থাৎ 2টা লাগেজ হচ্ছে 23 কেজি করে অ্যালাউ করে অ্যান্ড একটা হচ্ছে ক্যাবিন লাগেজ যেটা 7 কেজি পর্যন্ত অ্যালাউ করে অ্যান্ড কাঁধের মধ্যে একটা ব্যাগ অ্যালাউ করে। সো আমি পাগলের মতো কোনো ধরনের শোল্ডার ব্যাগ না কিনে আমি জাস্ট একটা ফাইল নিই, যেটা আপনারা এইচএসসি বা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় যে ফাইলটা নিয়ে যান, একটা ট্রান্সপারেন্ট যে ফাইল থাকে সেটা নিয়ে যান, ওই ফাইলটা আমি নিয়েছিলাম। ফাইলের মধ্যে আমার পাসপোর্ট, আমার I-20, আমার সেভিস কনফার্মেশন, আমার যে ইন্টারভিউ রিসিট, লাইক ইন্টারভিউ নিচ্ছি সেই রিসিট, আমার কাছে এক্স্যাক্টলি মনে নেই, বাট আমার যতটুকু মনে পড়ে আমি হচ্ছে পাসপোর্ট নিয়েছিলাম, দেন আমার অ্যাকসেপ্টেন্স লেটার নিয়েছিলাম, তারপর হচ্ছে সেভিস ফি যে পে করছি সেটার কনফার্মেশন পেজ। তো আমি সবগুলি পেপারস হচ্ছে আমার ওই ফাইলের মধ্যে নিই। সো বুঝতেই পারতেছেন যে আমার ডান হাতে 2টা বড় বড় লাগেজ অ্যান্ড বাম হাতে হচ্ছে আমার কেবিন লাগেজ প্লাস ফাইলটা ধরা। সো আমার পাগলের মতো অবস্থা যে আমি ইমিগ্রেশনে কীভাবে ফাইল থেকে খুলে পেপার দিব। সো এই জন্য আমি কনসিডার করবো বা আপনাদেরকে আমি অপিনিয়ন দিব যে আপনারা একটা শোল্ডার ব্যাগ নেন অ্যান্ড আম প্রিটি মাচ শিওর আপনারা যে কোনো একটা লাগেজের দোকান অথবা যে কোনো একটা ব্যাগের দোকানে গেলে ওই ব্যাগটা পাবেন। আমি পিকচার্স প্লাস বাংলাদেশে যদি কোনো ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে সেই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। সো ফাইনালি অ্যান্টার্কটিকা পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে আবুধাবি অ্যান্ড আবুধাবি থেকে মিলান থেকে ইউএসএতে আমি ল্যান্ড করি। সো ওই মুভমেন্টটা ছিল সব থেকে এক্সাইটিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফুল অফ নার্ভাস, কারণ আমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্টের মধ্যে আছি অ্যান্ড এয়ারপোর্ট এত বিজি ছিল যে আমার সাথে আরও 5টা প্লেন নামছে। সো যারা বলতে গেলে ধরেন মেক্সিকো থেকে আসছে বা কানাডা থেকে আসছে ইন্টারন্যাশনাল ফ্লাইট বা অন্যান্য কান্ট্রি থেকে আসছে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলি, সবগুলি একসাথে মিক্স হয়ে গেছে, কারণ সবাই ডিফারেন্ট টার্মিনাল দিয়ে ঢুকতেছে, বাট যেই ইমিগ্রেশন যে বুথ আছে অর্থাৎ যেখানে ইমিগ্রেশন অফিসাররা বসে থাকে ওটা কিন্তু একটাই। অ্যান্ড শুধু আমি না, আমার মতো প্রায় যেটা I-20 দেখে বসছি মিনিমাম আমার মতো আরও ওখানে প্রায় 350-400 মানুষই হচ্ছে স্টুডেন্টসের মতো ছিল, অনেকে গ্রিন কার্ড হোল্ডার, অনেকে পাসপোর্ট হোল্ডার, অনেকে দেশ থেকে ঘুরে আসছে। সো যারা গ্রিন কার্ড হোল্ডার বা যারা US পাসপোর্ট হোল্ডার তারা ডিফারেন্ট লাইনে অ্যান্ড আদার দ্যান দিস যারা নন ইমিগ্রেন্ট বা অন্যান্য ভিসা যেমন EV3 ভিসা বা অন্যান্য যে কোনো ভিসা, তারা হচ্ছে আমরা সবাই একই লাইনে। সো আমি আমার কেবিন লাগেজটা এক হাতে ধরি অ্যান্ড আমার ডান হাতে হচ্ছে আমার ফাইলটা। সো আমি ফাইল থেকে বের করে আমার পাসপোর্ট, আমার I-20, আমার অ্যাকসেপ্টেন্স লেটার, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলো আমি গ্যাদার করে রাখি। সো আস্তে আস্তে আমি যাচ্ছি অ্যান্ড আমার সামনে তখন আর 2জন বাকি। বাই দ্যাট টাইম আমি অলরেডি একজনকে দেখতেছি যে ওকে অনেক ধরনের কোয়েশ্চেন করে ওকে নার্ভাস করে, মানে ও রিটার্নিং স্টুডেন্ট ছিল, ওকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে যে তুমি কাজ করছো বা এরকম কিছু ওকে কোয়েশ্চেন করে অলমোস্ট লাইক হি ওয়াজ গেটিং ডিপোর্টেড, মানে ওর ওইরকম ফাইল সাবমিট করা হচ্ছিল যে ওকে ডিপোর্ট করা হবে। সো ওইটা আমি দেখে নার্ভাস হয়ে গেছি। তো ফাইনালি ইটস মাই টার্ন। সো তখন আমাকে একটা অফিসার বলে যে তুমি I don't remember the exact number, বাট আমাকে বলে যে তুমি এত নাম্বার কাউন্টারে যাও অ্যান্ড ওখানে ইমিগ্রেশন অফিসার তোমাকে কোয়েশ্চেন করবে, লাইক প্রসিড টু নাম্বার এত। অ্যান্ড আমি ওখানে গেছি অ্যান্ড অফিসারটা ব্ল্যাক ছিল, একটা উইমেন ছিল, 30 to 35 year old হবে। সো সে আমাকে গ্রিটিংস করে, তখন ইভিনিং চলতেছিল। সে আমাকে প্রথমেই যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে তোমার ইউনিভার্সিটির নাম কি এবং কোথায় সেটা। পর যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে তোমার প্রোগ্রাম অফ স্টাডিটা কী, মানে তোমার মেজর কী। থার্ড কোয়েশ্চেন ছিল যে তুমি গ্র্যাজুয়েশনের পর কী করবা, লাইক হোয়াটস ইউর প্ল্যান আফটার গ্র্যাজুয়েশন। সো এই 3টা কোয়েশ্চেনের আনসার আমি কনফিডেন্টলি করার পর আমি বুঝে গেছি যে সে আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সে আমাকে যে লাস্ট কোয়েশ্চেন করে সেটা হচ্ছে যে ওয়ার ইউ গানা স্টে ইন দ্য ইউনাইটেড স্টেটস, মানে তোমার অ্যাড্রেস কোনটা। আমার ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর ও আমার পাসপোর্টে একটা সিল দেয়, সেটা ছিল হচ্ছে লাইক অ্যারাইভালের একটা সিল ছিল। অ্যান্ড সেটা নেওয়ার পরে আমি যাই হচ্ছে ব্যাগেজ অ্যান্ড ক্লেইমে, সেগুলো আমি কালেক্ট করি। অ্যান্ড ওগুলো কালেক্ট করার পর আমি লাগেজে একটা জিনিস আনছিলাম যেটা আমাকে ডিক্লেয়ার করতে হয়েছিল, যেটার জন্য আমাকে ডিউটি অথবা ট্যাক্স পে করতে হয়েছিল। অ্যান্ড আই ডিড দ্যাট। সো আলহামদুলিল্লাহ সব কিছু হইলো অ্যান্ড ফাইনালি আমি রেডি টু গো। সো তখন আমি রাব্বি মামাকে ফোন দিই অ্যান্ড রাব্বি মামা লাকিলি আমাকে জেএফকে থেকে পিক করে। সো ওনার গাড়ি করে উনি আমাকে ব্রঙ্কসে নিয়ে যায়। আমরা তখন রাতের 9:30 বা 10টা বেজে গেছিলো, বিকজ জেএফকেতে এত বেশি মানুষ থাকে, এত বেশি অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার যে আপনি বুঝতেই পারবেন না। অনেক বেশি মানুষ, মানে চোখের সামনে এত মানুষ, পিঁপড়ার মতো মনে হবে। আই এম বিং অনেস্ট টু ইউ গাইস, পিঁপড়ার মতো মনে হবে। সো রাব্বি মামা আমাকে জেএফকে থেকে পিক করে, উনি ব্রঙ্কসে থাকে, উনি ব্রঙ্কসে আমাকে নিয়ে গেছে। ওনার বাসায় আমাকে প্রায় 1 সপ্তাহের মতো রাখছে। অ্যান্ড ওই 1 সপ্তাহে উনি আমাকে কখনোই বুঝতে দেয় নাই যে আমি একটা ভিন্ন দেশে আছি, বিকজ আমি একদম ইউএসএতে চলে আসছি। মানে অ্যাটলিস্ট 2-3 ইয়ার্স তো আমি বাংলাদেশে যাব না, আমার পড়ালেখা শেষ করতে হবে। এই টাইমটা খুবই মানে ডিপ্রেসিং থাকে আপনাদের জন্য, বিকজ আপনারা যখন বুঝবেন যে আপনারা ইউএসএতে চলে আসছেন, সো ইউএসএতে আসা পর্যন্ত খুবই এক্সাইটমেন্ট কাজ করবে, বাট যখন ইউএসএতে আসবেন বুঝবেন যে আপনার ফ্যামিলি এখন বাংলাদেশে, আপনি চাইলেও দেখা করতে পারবেন না। সো ওই টাইমটা খুবই কষ্টকর। অ্যান্ড ডিউরিং দ্যাট টাইম আমার কাউন্সিলর বলতে পারেন বা আমার লোকাল গার্জিয়ান বলতে পারেন, তখন রাব্বি মামা ছিল। সো আই এম অলওয়েজ গ্রেটফুল টু রাব্বি মামা। অ্যান্ড যদি রাব্বি মামা ভিডিওটা দেখে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেইন। সো ইয়া, এটা ছিল আমার জেএফকে ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স। অ্যান্ড এখন আমি আপনাদেরকে কিছু টিপস দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা F1 ভিসা নিয়ে ইউএসএতে আসতেছেন, সো ইটস নট নেসেসারি যে আপনাকে জেএফকেতে ল্যান্ড করতে হবে। যারা ক্যালিফোর্নিয়াতে ল্যান্ড করেন বা টেক্সাসে ল্যান্ড করেন, সবগুলির কিন্তু কোয়েশ্চেন সেমই হয়। আর এটা কিন্তু কোনো ইন্টারভিউ নয়, এটা জাস্ট ওরা একটা নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আপনার প্ল্যান কী, আপনার গ্র্যাজুয়েশন প্ল্যান কী, আপনি কোথায় থাকবেন, বা আপনি জাস্ট কিছু স্ট্যান্ডার্ড প্রসিডিউরস যেগুলো ওদেরকে ফলো করতে হয়। অ্যান্ড কিছু সাসপিশিয়াস লাগলে, যদি আপনার পাস্ট হিস্ট্রি কিছু খারাপ থাকে বা তারা যদি কোনো একটা ইনসাইট নিউজ পায়, তখন হয়তো আপনাকে সেকেন্ডারি ইন্সপেকশন নিয়ে যাবে। আর সব কিছু জেনুইন রাখবেন, কোনো কিছু ফেক রাখবেন না প্লিজ। আর একটা শোল্ডার ব্যাগ রাখবেন। এটা ছাড়া ব্যাগের মধ্যে কোনো কিছু, মানে কোনো যদি মেডিসিন আনেন সেটার প্রেসক্রিপশন রাখবেন, বিকজ এখানে কিন্তু কলম্বিয়া বলেন, মেক্সিকো বলেন, এখান থেকে বিভিন্ন মানুষ স্মাগলিং করে। সো ওরা যদি একবার ধরতে পারে যেগুলো ওইরকম রিলেটেড কোনো কিছু, তাহলে ওরা কিন্তু আপনাকে ডিপোর্ট করে দিবে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স আর টিপস টু শেয়ার, ফিল ফ্রি টু